নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার মা ছেলে ইউটিউব চ্যানেলে আজকে দেখো রেসিপি শুরু করছে। এটা কিন্তু লঙ্কা। তো আজকে রেসিপি শুরু করছে। আজকে হবে সোয়াবিন আর ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি করব। সোয়াবিন আর ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি করব। তো বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার পুরো রেসিপিটা দেখবে, পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে। আর সোয়াবিন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সোয়াবিন, 2 প্যাকেট। সেখানে সোয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো এই যে সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি। এখন এই যে দেখো ধুয়ে নিয়ে আসছি, কল থেকে ধুয়ে নিয়ে আসছি। এখন জলটা ঝরিয়ে প্রথমে আমি সোয়াবিনটা পেস্ট করে নেব। মানে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, তারপর পেস্ট করে নেব। এই দেখো পুরো জলটা আমি করে নিচ্ছি মিক্সিতে, মানে একদম ভেঙে নেব। দেখো পুরো সবগুলো সোয়াবিনই একদম ভালো করে ছাবে, মানে জলটা ফেলে দেব। তারপর আলুগুলো দেখো সুন্দর ডুমডুম করে কেটে নিয়েছি। ডিমগুলো ভেঙে তারপরে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে যা যা দেব মশলা সব কিছুই দেখাবো বন্ধুদেরকে। এখন মিক্সি বাটির মধ্যে দিয়ে দিলাম লঙ্কাটা, দিয়ে ভালো করে এখন করে নেব, একটু ঘুরিয়ে নেব। তারপর ডিম দিয়ে ভালো করে ফেটাবো। তোমরা আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখবে বন্ধু। এখন 3টে ডিম ভেঙে দিয়ে দেব। একটা ডিম, এই যে ডিম ভেঙে দিয়ে দিলাম। 2টো ডিম, আর এই যে 3টে ডিম দিয়ে দিলাম। এখন একটু আরেকবার ঘুরিয়ে নেব, বেশি ঘুরাবো না। এখন দিয়ে দিলাম একটু লবণ। সোয়াবিন আর ডিম ঘুরিয়ে নেওয়া হচ্ছে, তখন তার আগে আমি যে কড়াইতে তেল দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব জন্য। তেল দিয়ে ভালো করে সসপ্যানটার মধ্যে নেড়ে দিলাম। দেখো গরম জলের উপরে দিয়ে দিয়েছি। এখন এটা ঢেলে দিই। দেখো সোয়াবিন আর ডিম পেস্টটা দিয়ে দিলাম। হাত দিয়ে কাচিয়ে দিয়ে দেবো। এখন বসিয়ে দিলাম, বসিয়ে এই যে থালা দিয়ে ঢেকে দিলাম। এখানে ডিমটা ভাজার জন্য ওই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এই তো পেঁয়াজ, তারপর রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এখন সব কিছু বেটে নেব, মানে মাংসর মশলার মতো। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখো এখানে কেটে কেটে 4 পিস করে করে আমি ভেজে নেব। এখন দেখো সোয়াবিন আর ডিম দিয়ে রেসিপিটা প্রত্যেকটাই আমি এখন উল্টিয়ে দেব। দেখো উল্টিয়ে দিলাম সবকটা, আবার দিয়ে দিব পরে। এখন দেখি 2 পিস ভাজা হয়ে গেছে নাকি। এই দেখো পুলি পিঠার মতো 2 পিস ভাজা হয়ে গেছে। তো এখন আমি উল্টিয়ে দিলাম। দেখো এখন নামিয়ে দেব। সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখো সুন্দর 4টে গরম খুব তুলে নিয়েছি, একদম নরম তুলতুলা হয়েছে। এরপরে এগুলো আবার দিয়ে দেব। এই দেখো পরেরগুলো আছে, দিয়ে দেব। পরেরগুলো আবার দিয়ে দিচ্ছি। এই যে একটু সুন্দর করে দিয়ে দিই। পরেরগুলো দেখো ভাজা হয়ে গেল। এখন নামিয়ে দিচ্ছি। দেখছো কত বড় বড় সুন্দর হয়েছে। এখন নামিয়ে দিই। দেখো সবগুলো তুলে নিয়েছি। এখন তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। সবগুলো আলু দিয়ে দিই অল্প অল্প করে। আলুগুলো যেরকম মাংসের মধ্যে ডুমো ডুমো করে ভেজে উঠাই, সেরকমভাবেই আমি আলুগুলো তুলে নেব। সবগুলো আলু দেওয়া হয়ে গেল। দেখো লবণ হলুদ দিয়ে এখন ভেজে নেব। গ্যাসের হিটটা কমিয়ে রেখেছিলাম, এখন বাড়িয়ে দিলাম। দেখো আলুগুলো ওই যে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন ভালো করে একদম লাল লাল করে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আলু ভাজা তুলে একই তেলে আমি দিয়ে দিলাম এই দেখো এলাচ আর গোটা জিরে ফোড়নে।
দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখন মশলা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম টমেটো পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নিই। টমেটো পেস্ট দেওয়ার পর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে নেড়ে নিই। এখন দিয়ে দিই লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে দেবো একটু চিনি। এই যে চিনি দিয়ে দিলাম স্বাদ মতোই, এই প্রথমে দিলেই ভালো হবে কালারটা। এখন ভালো করে নেড়ে দিই, মশলার সঙ্গেই কষিয়ে নিই। এখন আর একটু কষিয়ে নিই ভাজটা। এখন একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম টেস্টের জন্য। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। মশলার মধ্যে একবারে আলু দিয়ে দিই, ভেজে রাখা আলুটা দিয়ে দিই। দিয়ে ভালো করে নেড়ে নিই। লঙ্কার ঝাঁজ, আজকে কাঁচা লঙ্কা পাকা পাকাগুলো দিয়েছি, ঝাঁজ বেশি। যেহেতু আজকে কাঁচা লঙ্কা দিয়েছি, কালারটা একটু কম হবে, তাই আমি একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। আলু ভেজে রেখেছিলাম যে, সেই গামলাটার মধ্যে একটু জল দিয়ে দিই। জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিই। ভালো করে ভাজা হলে তারপর জল দেব। দেখো ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে সম্পূর্ণ মশলা। এখন জল দিয়ে দিলাম আমি। জল দিয়ে ভালো করে নেড়ে মশলার সঙ্গে নেড়ে দিই। মশলার বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন ভালো করে ফুটবে। দেখো রসাটা আমার ভালো করে ফুটে গেছে। আলুগুলো ওই যে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যেগুলো ভেজে রেখেছি, এই যে সয়াবিন আর ডিমের, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো সব কটা দিয়ে দিলাম একবারে। এখন একটু ঢাকা দিয়ে দিই। ঢাকাটা একটু কমিয়ে দিই, কারণ ফুলবে এগুলো। দেখো কত সুন্দর রেসিপিটা। আজকে কিন্তু যে রেসিপিটা করলাম একদম নিউ রেসিপি, তো নতুন রেসিপিটা এখন হয়ে গেছে। আমি ঢেলে দেবো। এখন গরম মশলা দিয়ে দেবো। তার আগে গরম মশলা দিয়ে দিলাম। এই যে গরম মশলা দিয়ে এখন আমি ঢেলে দিই, একদম শুকনো শুকনো। দেখো কেমন লাগলো বন্ধুরা, সয়াবিন আর ডিম দিয়ে এইরকম একটা সুন্দর রেসিপি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ।